এগুলো হলো সবচেয়ে বিপজ্জনক খাবার যা আপনার কখনোই খাওয়া উচিত নয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিছু খাবার এতটাই ভয়াবহ যে যা শুনলে আপনার গা শিউরে উঠবে। প্রথমত, প্যাকপ্যাক পৃথিবীর সবচেয়ে বিতৃষ্ণাজনক খাবারগুলোর একটি। এটি শুধুমাত্র ফিলিপাইনেই পাওয়া যায়। প্যাকপ্যাক হচ্ছে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার করা খাবার। আক্ষরিক অর্থেই ল্যান্ডফিলে পড়ে থাকা মাছি, ইঁদুর ও তেলাপোকায় ঘেরা খাবার। এটি 3টি ধাপে কাজ করে। প্রথমে ফাস্ট ফুড চেইনের বজ্র ডাম্পে আনা হয়। এরপর প্যাকপ্যাক কালেক্টর নামের লোকেরা সেখানে গিয়ে আবর্জনার স্তূপ থেকে খাবারের ছোট ছোট টুকরো খোঁজেন, যার কিছু অর্ধেক খাওয়া বা পচা থাকে। এই লোকেরা দিনে 12 ঘন্টা প্যাকপ্যাক সংগ্রহ করেন, সপ্তাহে মাত্র $5 মতো আয় করেন। তারপর সেই প্যাকপ্যাক ফিলিপাইনের দরিদ্র এলাকার রেস্তোরাঁগুলোতে বিক্রি করা হয়। পরবর্তী ধাপে সব খাবারের বজ্র একত্রে রান্না করা হয়, যাতে বিভিন্ন মশলা মেশানো হয় স্বাদ ঢাকতে। অবশেষে প্যাকপ্যাক দরিদ্র মানুষের জন্য পরিবেশন করা হয়, যার এক বাটি মাত্র 20 সেন্ট। প্যাকপ্যাক মানুষকে অসুস্থ করতে পারে, কিন্তু যারা এটি খায় তাদের পাকস্থলী বছরের পর বছর ধরে শক্তিশালী হয়ে গেছে, তাই তাদের কাছে এটি স্বাভাবিক। মাড কুকিজ শুনতে অবাস্তব মনে হলেও হাইতিতে এগুলো আশ্চর্যজনকভাবে সাধারণ একটি খাবার। আর মাড কুকিজের পেছনের বাস্তবতা আপনার কল্পনার চেয়েও বেশি হতবাককারী। মাড কুকিজের স্বাদ প্রায় কিছুই নেই। এগুলো মিষ্টি, না নোনতা, গিলতে কঠিন এবং কোনো পুষ্টিগুণ নেই, কারণ এগুলোতে আক্ষরিক অর্থে মাটি দিয়ে তৈরি। হাইতির মানুষ শুধু পেট ভরানোর জন্য এগুলো খান, কারণ অনাহার অত্যন্ত বেদনাদায়ক হতে পারে। কুকিজগুলো মাটি ও পানি মিশিয়ে ডিস্ক আকারে তৈরি করে রোদে শুকানো হয়। অনেকেই এগুলো খেতে লজ্জা পান, কিন্তু তাদের কাছে অন্য কোনো উপায় নেই। যখন আমাদের কাছে কিছু খাওয়ার না থাকে, তখন এই মাটির বিস্কুটই পেট ভরায়। বেশিরভাগ মানুষের জন্য মাটি খাওয়া অসুস্থতা ডেকে আনলেও এই দরিদ্র মানুষের শরীর এতে অভ্যস্ত হয়ে গেছে। মাড কুকিজ দাঁতের ক্ষতি, অন্ত্রের সমস্যা এবং পরজীবী এবং বিষের সংস্পর্শ সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। এই কুকিজগুলো প্রতিটি 5 সেন্টে বিক্রি হয়, কিন্তু হাইতির অনেক পরিবার দিনে মাত্র $1 জীবন চালায়। পানিপুরি একটি ভারতীয় স্ট্রিট ফুড। এটি নিজে থেকে বিপজ্জনক নয়, তবে সম্প্রতি পর্যটকদের সাথে জড়িত বেশ কিছু উদ্বেগজনক ঘটনা ঘটেছে, যারা এটিকে হাসপাতালে বা তার চেয়েও খারাপ পরিস্থিতির শিকার হয়েছেন। পেরুর এক ইনফ্লুয়েন্সার এটি খেতে খেতে মজা করে বলেন, এটা খেলে জান্নাতে যাবে, কিন্তু কয়েক ঘন্টা পর তিনি অসুস্থ বোধ করেন এবং কোলাপসড হন। তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং বেশ কয়েক সপ্তাহ কোনো ভিডিও পোস্ট করেননি, যার ফলে অনেকে ধারণা করেন হয়তোবা তিনি মারা গেছেন, যা মাঝে মাঝে ঝুঁকিপূর্ণ স্ট্রিট ফুড খেয়ে ঘটে থাকে। এটি সাধারণত পানিপুরির দূষিত পানি থেকে হয়, যা ব্যাকটেরিয়া, ভাইরাস এমনকি পরজীবী বহন করতে পারে। এক আমেরিকান পর্যটক ভারতের এক স্ট্রিট ফুড খেয়ে 44 দিন পর তার মস্তিষ্কের কৃমি বা প্যারাসাইট পাওয়া যায়। সৌভাগ্যবশত তিনি বেঁচে গেলেও কিছু মানুষ এত ভাগ্যবান হন না। গাটার ওয়েল চিকেন। চীনে কিছু বিক্রেতা নালার তেলে মুরগি ভাজতে ধরা পড়েছেন। এটি এভাবে কাজ করে, কোম্পানিগুলো নালা, লার্ড কারখানা এবং শিল্প লুব্রিকেন্ট কারখানা থেকে ব্যবহৃত তেল কিনে নেয় এবং সেই তেল বিক্রেতাদের সস্তায় বিক্রি করা হয়, যারা তা দিয়ে মুরগি ভাজেন, যা পরবর্তীতে লক্ষ লক্ষ মানুষ খায়। অধিকাংশ সময় মানুষ তা জানেনই না। গাটার ওয়েল চিকেন বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। তেল গরম করলে কিছু ব্যাকটেরিয়া মারা গেলেও কিছু থেকে যায়। এতে ভারী ধাতু বা রাসায়নিকও থাকতে পারে, যা গুরুতর লিভারের ক্ষতি এবং বিষক্রিয়া ঘটাতে পারে। টয়লেট ওয়াটার চাটনি শুনতে অবাস্তব মনে হলেও ঠিক এভাবেই একজন ভারতীয় স্ট্রিট ফুড ভেন্ডার তার চাটনি তৈরি করছিলেন। ক্যামেরায় ধরা পড়ে তিনি খাবার তৈরিতে টয়লেটের পানি ব্যবহার করেছেন। ভিডিও ভাইরাল হওয়া সত্ত্বেও তিনি আজও এটি বিক্রি করছেন। এই ঘটনা মুম্বাইতে ঘটে। স্থানীয়দের মতে অন্যান্য বিক্রেতারাও একই টয়লেটের পানি ব্যবহার করেছিলেন। ক্ষোভের পর ভারতের FDA তদন্ত শুরু করলে তার ফল কি হয়েছিল তাও জানা। অ্যাম্বাস সুদানের একটি খাবার। এটি শুধু 2টি জিনিস দিয়ে তৈরি, সস্তা পশুখাদ্য ও পানি। পশুখাদ্য তৈরিতে বীজ ও বাদাম থেকে তেল বের করার পর অবশিষ্ট উপাদান ব্যবহার করা হয়। অ্যাম্বাসের প্রায় কোনো স্বাদই নেই এবং এটি শুধু বেঁচে থাকার জন্য খাওয়া হয়। সাধারণত গরুরা এটি খায়, যাদের পাকস্থলী মানুষের চেয়ে অনেক শক্তিশালী। কখনো কখনো মানুষ খালি পেটের যন্ত্রণা এড়াতে এতে খড় মিশিয়ে খায়। আশ্চর্যজনকভাবে অ্যাম্বাস ব্যয়বহুল এবং সুদানে অনেক পরিবার এটি কিনতে পারে না। অ্যাম্বাস খাওয়া বিপজ্জনক হতে পারে, কারণ অবশিষ্ট বীজ ও বাদামের বিষাক্ত ছত্রাক থাকতে পারে, যা লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে। এটি পুষ্টিহীনতাও বাড়াতে পারে, কারণ এটি পেট ভরালেও কোনো পুষ্টি দেয় না। কিন্তু সুদানের মানুষের কাছে এর কোনো বিকল্প নেই। ফুড
ডো সাধারণত কারখানায় বা হাতে তৈরি করা হয়, কিন্তু কিছু জায়গায় ডো পায়ের নিচে মাড়াই করে তৈরি করা হয়। এটি আশ্চর্যজনকভাবে সাধারণ। রুটির কারখানাগুলোতে মেশিন ব্যবহার করতে পারে না, তাই সময় এবং টাকা বাঁচাতে তারা পা ব্যবহার করে। এটা হাতের চেয়ে দ্রুত, এটা স্পষ্টতই অস্বাস্থ্যকর। আরও খারাপ হচ্ছে যারা রুটি কিনে তারা কিছুই জানে না। ইঁদুর, মাছি এবং তেলাপোকা মেঝেতে ঘোরাফেরা করে, কখনো কখনো মাছিরা ডোতে ডিমও পেরে ফেলে, ফলে রুটিতে অতিরিক্ত অবাঞ্ছিত প্রোটিন যোগ হয়। সুরস্ট্রমিং। সুরস্ট্রমিং সুইডেনের একটি খাবার যা পৃথিবীর সবচেয়ে বিতৃষ্ণাজনক খাবার হিসেবে বিবেচিত। এটি গাজানো হেরিং মাছ, অর্থাৎ মূলত পচা মাছ। এর গন্ধ বেশিরভাগ মানুষকেই তাড়াতে যথেষ্ট। প্রায়শই একে পচা ডিম, বাসি মাখন, ভিনেগার, টক মাছ এবং নর্দমার গন্ধের মিশ্রণের মতো বর্ণনা করা হয়। ক্যানে অল্প লবণ দেওয়া হয়, ফলে মাছ পচতে থাকে এবং গ্যাস তৈরি করে, যা ক্যানকে ফুলিয়ে তোলে। মানুষ প্রায়শই পানির নিচে এটি খোলে, নইলে চাপে তরল সব দিকে ছিটকে যেতে পারে এবং কাপড়, ঘর এবং গাড়িতে দুর্গন্ধ লেগে যায়। সুরস্ট্রমিং এতটাই ঘৃণ্য যে এটি খাওয়া একটি চ্যালেঞ্জ। আশ্চর্যজনকভাবে এটি খাওয়া সম্পূর্ণ নিরাপদ, কিন্তু বেশিরভাগ মানুষ গন্ধ সহ্য করতে পারে না। প্লাস্টিক রাইস। প্লাস্টিক রাইস একটি অত্যন্ত উদ্বেগজনক খাদ্য প্রবণতা। চীন ও ভারত সহ বিভিন্ন দেশে প্লাস্টিকের চাল ক্রমশ সাধারণ হয়ে উঠছে। এটি কখনো কখনো কাগজের ছোট টুকরো গোল পাকিয়ে তৈরি করা হয়, যা পণ্যটিকে আরও সস্তা করে, কিন্তু বেশিরভাগ নকল চাল তৈরি হয় সিনথেটিক রজন বা প্লাস্টিক দিয়ে। কিছু বিক্রেতা নকল চালের সাথে আসল চাল মিশিয়ে দেয়, ফলে আসল এবং নকলের পার্থক্য করা আরও বেশি কঠিন হয়ে যায়। এই নকল চাল নাইজেরিয়া এবং অন্যান্য আফ্রিকান দেশেও রপ্তানি করা হয়। আপনি চাল প্যানে গরম করলে, জ্বলতে শুরু করলে বুঝতে পারবেন এটি নকল। ন্যাচারাল গ্রিন রাইস নামেও এক ধরনের চাল রয়েছে, যা উত্তর পূর্ব চীনের বিশেষত্ব দাবি করে, কিন্তু স্থানীয়রা মাত্র 2 বছরের মতো এটি সম্পর্কে শুনেছেন। কিনে দেখেছেন তারা প্লাস্টিকের তৈরি এবং বিষাক্ত রঙের সবুজ করা। এই নকল চাল খাওয়ার ফলে আঠা চিবানোর মতো অনুভূতি হয় এবং এটি বিভিন্ন গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে। ফেক এগস। চীনে নকল ডিম একটি উদ্বেগজনক খাদ্য প্রবণতা। এই ডিম মুরগির দেওয়া হয় না, বরং এগুলো জেলাটিন ও খাবারের রং দিয়ে তৈরি। পাশাপাশি প্যারাফিন, মোম এবং ক্যালসিয়াম কার্বনেটের মতো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয় খোসা তৈরিতে। ডিমের সাদা অংশ তৈরি হয় রজন, স্টার্চ, শৈবাল নির্যাস এবং জমাটবদ্ধকারী পদার্থ দিয়ে। কুসুম তৈরি করা হয় রাবার, রজন, হলুদ রং এবং ফিটকিরি মিশিয়ে, যা বিশেষভাবে বিষাক্ত। ভাঙলে এগুলো দেখতে বেশ আসল বলে মনে হয়, কিন্তু খেতে অদ্ভুত জেলের মতো টেক্সচার এবং পোড়া গন্ধ পাবেন। এই রাসায়নিকগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আসল ডিমের খোসায় সামান্য অনিয়ম থাকে। নকল ডিম অস্বাভাবিকভাবে মসৃণ। নকল ডিমেও আসল ডিমের খোসার মতো ঝিল্লি থাকে না। দুর্ভাগ্যবশত এই চীনা নকল ডিম অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন দেশের কাস্টমার কর্মকর্তারা তা জব্দ করেছেন। ভার্জিন বয় এগস। ভার্জিন বয় এগস বিশ্বের অন্যতম অদ্ভুত উপাদেয় খাবার। এটি চীনে তৈরি করা হয় এবং স্কুল ছাত্রদের প্রস্রাব ব্যবহার করে। স্কুল থেকে বালতি করে সংগ্রহ করা প্রস্রাব ডিম সহ এটি পাত্রে রাখা হয়। ডিমগুলো কয়েকদিন ভিজিয়ে রাখা হয় যতক্ষণ না ডিমের সাদা অংশ হলুদ এবং কুসুম সবুজে পরিণত হয়। কেউ কেউ বিশ্বাস করেন এগুলো স্বাস্থ্যের উপকারিতা রয়েছে, কিন্তু এগুলোর আসল স্বাস্থ্য উপকারিতার ভালো প্রমাণ নেই। গন্ধ রিপোর্টেডলি ভয়াবহ, কিন্তু স্থানীয় স্বাদ পছন্দ করলে বাইরের লোকেরা তা অসহ্য বলে বর্ণনা করে। ফেক ওয়ালনাটস। চীনের বিভিন্ন বাজারে নকল আখরোট বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতারা ব্যবহৃত আখরোটের খোসা কিনে ভেতরের ছোট পাথর ঢুকিয়ে আবার জোড়া লাগিয়ে দেন, তারপর এগুলো পাইকারিতে বিক্রি করেন, যা তাদের প্রচুর টাকা আনে। আখরোট ওজন অনুযায়ী বিক্রি হয়, তাই পাথরগুলো এগুলোকে আরো ভারী করে তোলে। যারা এগুলো কামড়িয়েছেন তাদের দাঁত ভেঙে গেছে এবং ছোট পাথর কারো কারো ক্ষেত্রে শ্বাসরুদ্ধও করেছে। প্লাস্টিক নুডলস। চীনের কিছু বাজারে প্লাস্টিকের নুডলস বিক্রি হচ্ছে। এক ব্যক্তি স্থানীয় বাজার থেকে নুডলস কিনে রাতভর পানিতে রেখে দেন, কিন্তু সকালে এগুলো দ্রবীভূত না হয়ে বরং আঠালো পদার্থে পরিণত হয়েছে। নুডলস তৈরি করা হয়েছিল প্লাস্টিকের রজন, শিল্প আঠা এবং ঘনকারী পদার্থ দিয়ে। মাইক্রোস্কোপের নিচে দানাদার পদার্থ দেখা গেছে। এতে বোরাক্সও পাওয়া গেছে, যা ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যে বিপজ্জনক পদার্থ হিসেবে বিবেচিত। সাধারণত এটি শুধু পরিষ্কারের পণ্যে ব্যবহৃত হয়। খেলে গুরুতর স্বাস্থ্য সমস্যা হতে পারে। এই নকল নুডলস কখনোই নষ্ট হয় না, কারণ এগুলো ভোজ্য উপাদান দিয়ে তৈরি নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।